ভক্তি থেকে মানুষের সত্য অসত্য জ্ঞান প্রাপ্ত হয়ে থাকে। সেই জ্ঞান থেকে তার পরমাত্মার দর্শন প্রাপ্তি হয়। আর যার পরমাত্মার দর্শন প্রাপ্তি হয় সেই বাস্তবে কর্মযোগী হয়ে ওঠে আর জন্মের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে। কিন্তু আমি পরমাত্মাকে দর্শন ব্যতীত সমর্পণ কি প্রকারে করতে পারবো মাধব? পরমাত্মার দর্শন করার হেতু নিজের চক্ষুর ওপর বাঁধা লালসা, অহংকার, ক্রোধ আর পূর্বাগ্রহের আবরণকে সরিয়ে ফেলতে হয়। এই সৃষ্টি পরমাত্মা, পরমাত্মাই সবকিছু। পরমাত্মা ব্যতীত কিছুই নেই। ভক্তি থেকে মানুষের সত্য অসত্য জ্ঞান প্রাপ্ত হয়ে থাকে। সেই জ্ঞান থেকে তার পরমাত্মার দর্শন প্রাপ্তি হয়। আর যার পরমাত্মার দর্শন প্রাপ্তি হয় সেই বাস্তবে কর্মযোগী হয়ে ওঠে আর জন্মের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে। কিন্তু আমি পরমাত্মাকে দর্শন ব্যতীত সমর্পণ কি প্রকারে করতে পারবো মাধব? পরমাত্মার দর্শন করার হেতু নিজের চক্ষুর ওপর বাঁধা লালসা,